নিল। তো আজকে আমি একটা থিম ইনস্টল করলাম, আমার প্লাগইনটা অ্যাড করা আছে, আমার কিছু পেজ ক্রিয়েট করা আছে। কালকে মনে হয় পেজ গুলা ক্রিয়েট করছিলাম মেবি, এগুলো না, আলাদা পেজ করে আমি দেখি। অল পেজ, এই যে মেনু বার কে জানি তৈরি করতে পারতেছেন না। হ্যাঁ এই যে স্যার। এগুলো হচ্ছে আপনার পারি পেজ, নাই ঠিক স্যার। আছে। যে সে মনে করেন আমি এই যে একটা থিমস নিছি, এটা কি থিম জানি না, একটা থিম নিলাম। এই থিমটাকে আমি এখন আমার নিজের মতো করে কাস্টমাইজ করবো। ইচ পেজ মানে প্রতিটা পেজকে আমি কাস্টমাইজ করতে পারবো আমার নিজের মতো করে, ঠিক আছে। স্যার ফুটারটা সাজানো একটু দেখায়েন স্যার। ফুটারটা এটা, আচ্ছা দেখাই দিব, এখন সমস্যা নেই। ওকে আমি স্যার। একটা পেজ দেখাই দিলে তো বাকি পেজগুলো আপনারা পারবেন, যেমন হোমটা আমি দেখাই দিলাম, বাকিগুলো তো আপনি পারবেন, তাই না। তো এখন দেখেন আমি এই যে এগুলা টোটালি কিন্তু এডিট করতে পারবো। দেখেন এই যে এখানে দেখেন, ঠিক আছে। আমার এখানে যা আছে এখানে কিন্তু তাই আছে, আমি চাইলে আরো অ্যাড করতে পারি এবং রিমুভ করতে পারি, আবার এডিটও করতে পারি। সো এখানে গিয়ে যদি আপনি পেজ প্রথমে তৈরি করতে হবে, সে আমি আরেকটা অ্যাড করে দেখাচ্ছি। এখানে সার্ভিসের জায়গা আমি তিনটা অ্যাড করে দেখাচ্ছি। সার্ভিসের নিচে থাকবে সাব মেনু হিসাবে তিনটা থাকবে কি আমার, একটা থাকবে ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, জাস্ট এগুলো একটা সার্ভিস থাকবে আমার, আমি সেগুলা তৈরি করে দেখাচ্ছি। যে এই ঠিক সেম এস তৈরি করা, এবং পরে তৈরি করলে কিন্তু আমার এখানে আসবে না। আমার কি বলে, এটা মেনু বারে কনভার্ট করতে হবে। সো আমি টাইটেল দেই ডিজিটাল দাদা মার্কেটিং। ওই যে টেক অ্যাকশনের নিচে প্যাডিংটা কেমন করে দিছেন? আচ্ছা আমরা দেখতেছি, দাঁড়ান আসতেছি, আগে দেখি কোনটা আপনি বলতেছেন। পাবলিশ, এই যে এটা, এটার হ্যাঁ ওই কথা যে বলতেছেন। প্যাডিংটা কেমন করে দিছেন? আচ্ছা এটা হ্যাঁ আসতেছি, আমি প্যাডিং কেমন করে দিছি আসতেছি। আমি আমি একটা হ্যালো তৈরি স্যার। করলাম কি ডিজিটাল মার্কেটিং, এবং আরেকটা তৈরি করি গ্রাফিক্স। পারভেজ ভাই। হ্যাঁ ভাই বলেন, শুনতেছি। ভাই আমি একটা আপনাকে লিংক দিচ্ছি, ওই লিংকে একটু ইনস্টাগ্রাম ফলোয়ার একটু অ্যাড করেন তো, শুধু 20 মিনিটের জন্য। গ্রাফিক ডিজাইন, কত মিনিট? কত মিনিট? 20 মিনিটের কত? জন্য, মানে উনি টেস্ট করতেছে তো, মানে 20 মিনিট আমি কতটা প্রোভাইড করতে পারি ওটা দেখবে। আমি দুইটা আইডি থেকে করছি, অ্যাড করছি, আপনি একটু আচ্ছা করেন তো। ঠিক আছে, দেন লিঙ্কটা দেন। মানে একটু তাড়াতাড়ি করেন, আমি লিংক দিচ্ছি। আমি তিনটা পেজ ক্রিয়েট করলাম, এই যে আসাদুজ্জামান, ঠিক আছে। হ্যাঁ স্যার, স্যার, আপনি কি ক্রিয়েট স্ক্রিন শেয়ার করি করছেন? কিন্তু তারপরে যখন আমি সেভ দেই তখন আর যায় না, ওই পেজে যে যাবে সেটা যায় এখন না। দেখেন আমি যে অন্য তৈরি থিমে, করলাম এখানে কি আসছে। অন্য একটা থিমে পাইছিলাম, কিন্তু আপনি যে থিমটা দেখাইছিলেন ওই থিমে আর হয় নাই। এটা কিন্তু আমার অন্য থিম, এটা আজকে কালকে যে থিমটা দেখাচ্ছি সেটা না, এটা আলাদা থিম। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? কেন স্ক্রিন শেয়ার করা নাই আমার? স্যার, দেখতে পাচ্ছি না তো স্যার। স্ক্রিন শেয়ার করা আছে তো। শেয়ার আছে তো, শেয়ার আছে দেখা যাচ্ছে। দেখেন আমি পেজ পিন গুলো তৈরি করেন। করলাম, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, এগুলো আমি তৈরি করলাম, বাট এখানে কিন্তু এখন আসে নাই। আমাকে কি করতে হবে, আমাকে অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে যাইতে হবে। যাওয়ার পরে আমার এই যে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল, এই তিনটা আমি তৈরি করলাম, ঠিক আছে। এই তিনটা আমার অ্যাড টু মেনু করতে হবে। এই যে এখন এখানে আসবে আমার, আমার এগুলো এই যে এখন আসছে। এখন এগুলো আমি কোথায় আসতে চাই, যদি এই যে সেভ মেনু দেই, তাহলে দেখেন কি অবস্থাটা দাঁড়ায়। দেখেন এই যে এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এগুলো এখানে না, আমি এগুলার এই যে সার্ভিসের সাব মেনু তৈরি করব। সাব মেনু তৈরি করার জন্য এই যে সার্ভিসের নিচে একটু সরায় রাখবেন। মানে আরেকটু সরায় রাখলে হবে কি, আপনার এই যে যদি এদিকে সরায় রাখে তাহলে এটা ওয়েব ডিজাইনের সাব মেনু হবে, ঠিক আছে। আর যদি এখানে থাকে তাহলে এটার সাব মেনু এটা তৈরি হবে, জাস্ট সেম মেনু। ঠিক এইভাবে আগে পেজটা তৈরি করে নেবেন, তারপর এখানে সিলেক্ট করার পর মেনুতে ক্রিয়েট করবেন, মেনুতে ক্লিক দিবেন, তৈরি হয়ে যাবে। এখন রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এই যে সার্ভিস, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এই যে ডিজাইনটা দেখতেছেন না আমার, এই যে এখানে দেখেন কিছু দেখা যায় না, তাই তো। এই যে তাদের আহ, এই যে এখন যখন নিয়ে যাচ্ছে তখন কিন্তু তারা শো করতেছে,
সো এটা কিন্তু এই থিমের ডিফল্ট সিএসএস স্টাইল। কি খবর ঠিক রসুল আছে, ভাই এটা কই? ডিফল্ট সিএসএস স্টাইল। এটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনার সিএসএস স্টাইলটা চেঞ্জ করতে হবে। আচ্ছা দেখি, যদি এভাবে চেঞ্জ করতে পারে তো করবো, কোনো সমস্যা নেই, যদি অপশন থাকে এই থিমে। তো এখন এটা আমার নিচে কথা হচ্ছে, কিভাবে আমি আনবো? যে হোম মেনুতে আছি আমি এগুলো চেঞ্জ করব, আমি এগুলো চেঞ্জ করব। কালকে আপনাদের দেখাইছিলাম না হোম মেনুতে। জি রসনাম কিছু বলতেছেন? তাহলে যে মাসুম ভাই একটু বলতেছি, মাসুম ভাই দেখেন লিঙ্কটা দিছি, একটু পয়েন্ট বাড়াই দেন তাড়াতাড়ি। আচ্ছা, এখন এটা আমি এডিট করবো কোথা থেকে? পেজে, যেহেতু আমার হোমে একটা করে পেজ, অল পেজে যাই। আমরা কোনটা এডিট করব? হোম। ঠিক আছে, এডিট উইথ এলিমেন্টর, আমার এলিমেন্টর দিয়ে এটা তৈরি করা আছে, সেজন্য আমি ওখানে এলিমেন্ট এডিট উইথ এলিমেন্টর দেখতে পেলাম। আর অথবা নাহলে পেজটা ওপেন করে এখানে আপনি দেখতে পাবেন এডিট উইথ এলিমেন্টর। হ্যাঁ ভাই, পাইছি 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 এই যে পাইছি। কালকে কিন্তু এগুলো আমরা টোটালি সম্পূর্ণ ডিলিট করে দিয়ে নতুন করে তৈরি করছিলাম, তাই না? এই যে দেখেন, আমি চাইলে এই যে পিকচার, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে যদি এটাতে আমি ক্লিক দেই, এখানে আপনার প্লাস মানে অ্যাড করতে পারবেন, চাইলে এগুলো সব আপনি রিমুভ করে দিতে পারেন। রিমুভ করে দিয়ে নিজের মতন করে আবার তৈরি করতে পারেন। আমি এটাকে রিমুভ করি, রিমুভ হয়ে গেছে। এটাকে রিমুভ করি, রিমুভ হয়ে গেছে। এটাকে রিমুভ করি, রিমুভ হয়ে গেছে। এটাকে রিমুভ করি, এটাকে রিমুভ করি। এই দেখেন, আমার কিন্তু বর্তমানে এটুকুই আছে। আমি যদি এখন আপডেটে ক্লিক করি, তাহলে দেখেন হোমে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর থাকবে না সব, কারণ সব আমি রিমুভ করে দিছি। দেখেন কোনো কিছুই নাই আর, সব রিমুভ করে দিছি। এই ফুটার উপরে চলে আসছে। ফুটারটা আমি রিমুভ করতে পারতেছি না, কারণ এটা যেহেতু ফ্রি থিম, সো আমাকে এটা রিমুভ করতে দিবে না তারা। আর এটা আমি তো এডিট করবো থিম সেটিংস এ, থিম কাস্টমাইজেশন গিয়ে। এখন আমি এই হোমে কালকে যেমন আমি কি করে একটা নতুন করে আমার মতো করে সেশন তৈরি করব। তো যেহেতু এটা কালকে আমি একটু দেখাই, যে আজকে বিস্তারিত আলোচনা না করি, জাস্ট প্লাসে ক্লিক করলাম। এগুলো তো বলছিলাম কালকে, তাই না? কিরে ভাই রেসপন্স দেন, আছেন কিনা? হ্যাঁ স্যার বলছিলেন। দাদা বলছেন যে 12টা কলাম থাকে, সেগুলো ভাগ ভাগ করে হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমি একটু কি প্রথমে আমি একটা ফুল উইডথ নেই, হাইট, কলাম, ফিট টু স্ক্রিন, মিনিমাম হাইট, মানে এটা দিলাম। এখন এখানে আমি কি নিব? প্রথমে একটা ইমেজ নিয়ে আসি। ইমেজটা যদি শুধু ইমেজ দিতে যাই এবং ইমেজের উপরে যদি কিছু লিখতে যাই, তাহলে ইমেজটাকে আমার কি করতে হবে? আগে ব্যাকগ্রাউন্ড টাইপ হিসাবে লিখতে হবে। তো ব্যাকগ্রাউন্ড টাইপ যদি আমি দিতে যাই, তাহলে স্টাইলে যাইতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে ক্লিক করবেন, এই যে ইমেজ, জাস্ট প্লাস ইমেজ, আপনার মিডিয়া গ্যালারি চলে আসবে। এই যে এখানকার অলরেডি এই থিমে এই মিডিয়া এই ইমেজ গুলো আছে, তো আমি এই ইমেজ গুলো নিবো না নতুন ইমেজ নিব? বলেন। আমরা নতুন ইমেজ নিব স্যার, নিজের ইমেজ ইমেজ। ফর্ম পিক্সেবি থেকে নেন, ওই যে আচ্ছা নিজের ইমেজ, আমার ইমেজ এখানে আছে কিনা দেখি। ইমেজ তো আমার সেরকম ডাউনলোড করা নেই মনে হয়, তারপরে যা আছে তাই দিচ্ছি। সিলেক্ট ফাইল, ওই যে আমরা দেখলাম ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 500 MB। ঠিক আছে, আমরা এর আগে যে দেখছিলাম পিএইচপি আইএনআই ফাইলে যে মানে কেডা এডিট করছিলাম, মূলত সেটাই এখানে দেওয়া আছে। আচ্ছা আমি এই ইমেজটা নেই, ইনসার্ট মিডিয়া। দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো তৈরি হয়ে গেছে। কেন? কারণ এই ইমেজটা আপনার ইনসার্ট মিডিয়া দেই, দাঁড়ান, আমার এখানে ফিট পজিশন যদি সেন্টার করি, সেন্টার অনেকগুলো ইমেজ, অ্যাটাচমেন্ট, ডিফল্ট, স্ক্রল টেক্সট, স্ক্রল, পিক্সেলের সাইজটা স্মল, এই জন্য এটা অটোমেটিক্যালি ওটা। এই যে দেখেন, যদি আমি এখানে নো রিপিট ক্লিক দেই তাহলে কিন্তু একটা। আর যদি আমি এই যে টোটাল সাইজটা নিতে, ইমেজটা নিতে চাই, তাহলে যদি রিপিটে ক্লিক দেই, তাহলে ও টোটাল সাইজ অনুযায়ী যতগুলো পিকচার ধরবে
ততগুলো পিকচার হবে, কারণ আমার পিকচার সাইজটা কিন্তু অনেক ছোট ছিল। ঠিক আছে, পিকচার সাইজটা অনেক ছোট ছিল, তো এই ইমেজটা আমি বাদ দেই, অন্য একটা ইমেজ নিয়ে আসি, এটা নেই। আচ্ছা, এটা নিলাম, নো রিপিট, ইমেজ সাইজটা মিনিমাম হাইট, সাইজ অটো কভার দেই। দেখেন আমি ইমেজটা নিলাম, নেওয়ার পরে এখন যদি আমি এটার উপর আরো কোনো কিছু লিখতে চাই, যেমন এখানে দেখেন প্লাস চিহ্ন কিন্তু অলরেডি চলে আসছে। ঠিক আছে, এখন আমি এখানে কি লিখবো, কি ধরনের লিখবো, এই জাস্ট হেডিং এখানে যদি আমি ড্রাগ করে দিয়ে দেই, এই যে এখানে কিন্তু আমি এখন লিখতে পারবো। কি লিখবো, এখানে লিখেন হ্যালো। রতন ভাই দেখেন হইছে? আচ্ছা, কত করে দিচ্ছেন? চাইলে এখানে পাশে দেখেন আপনার কত করে? এখানে পাশে দেখেন আপনার কিন্তু এগুলা আরে ভাই চার দিয়ে হবে 10-15 দেন। মাসুম পারভেজ, রসুন আলম, আপনারা একটু পার্সোনালি মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে কথা বলেন। এখন দেখেন এখানে আমার এই যে লেখার সাইজটা চাইলে আমি কালার বা অ্যালাইনমেন্ট সবকিছু আমি কিন্তু চেঞ্জ করতে পারি। সেটা কোথায়, এই যে এখানে যান স্টাইলে, এই যে স্টাইলে যান, যার পর টেক্সট কালার দেখেন আপনি কোন কালারের টেক্সট চাচ্ছেন। ঠিক আছে, টেক্সট কালার চেঞ্জ করতে পারেন। তারপরে হলো আপনার টাইপোগ্রাফি, আপনার টেক্সট শ্যাডো, এই যে শ্যাডো দিয়ে আমি যদি এই যে ব্লার, এই যে এরকম হরিজেন্টাল মানে ঘোরাঘুরি, আপনার ভার্টিক্যাল মুড কতটা বা কিয়াতে থাকবে ওটা মানে এটা কিন্তু আপনি দিতে পারেন। এই দেখেন মানে ব্লারটা একটা নিচে ছায়া দেখতে পাচ্ছেন, দেখা যায় হ্যাঁ স্যার, শ্যাডো। দেখা যায়। আচ্ছা, ঠিক, এটা আপনি করতে পারেন। ব্লান্ড মুড, আপনি মাল্টিপ্লাই স্ক্রিন ওভারঅল এগুলো একটা করে যেটা দিয়ে দেখবেন যেটা আপনার ভালো লাগে। ঠিক আছে, আমি ডিফল্ট করে দেই, সরি নরমাল, এটা কালারটা করে দেই, ম্যাচ কালার হয়ে গেল। ওকে, তারপর কি আছে এখানে আমি এই যে সাইজ HTML ট্যাগ সাইজ করতে পারি, H1 H2 H3 H4, আমি কোনটা অ্যালাইনমেন্ট যদি সেন্টার করে দিতে সেন্টারে থাকবে। ঠিক আছে, কিয়া হইলো কিনা, আমি একটু রিলোড দেই পেজটা, এই যে চলে আসে ইমেজটা আমার ঠিক যেরকম ওরকমই কিন্তু ইমেজটা শো করতেছে। সো আমি যদি আলাদা ইমেজ নেই তাহলে সেটা কিন্তু আমি আলাদা করে দিতে পারবো। এখন আসেন, এখন আমি নিচে আরো কিছু চাচ্ছি, যেমন হোম। এখন যদি আমি দুইটা সেকশন নেই বা তিনটা সেকশন নেই বা একটা সেকশন নেই বা পড়া সেকশন নেই, আমি কিন্তু নিতে পারবো। আমি আবার একটা সেকশন নিলাম, এখানে কি অ্যাড করব, হেডিং, এখানে লিখি, কি লিখবো, আমি সেন্টার করে দেই। যাক, এটা কিন্তু আমি জাস্ট একটু দিলাম। এখন আমি আরেকটা নেই, এখানে নেব আমি তিনটা কি পার্ট বা চারটা পার্ট, তিনটা পার্ট নেই। দাদা ফন্ট জি। কি চেঞ্জ করা যাবে না? ফন্ট, ফন্ট, হ্যাঁ ফন্ট তো চেঞ্জ করে দেওয়ার কথা মনে হয়। এই থিমে আপনার অপশনটা আছে কি না, মানে এটা থিম অনুযায়ী তো, আসলে কোন থিমে তারা কি কি কিয়া দিয়ে থাকে সেটা মনে হয় ওই থিম অনুযায়ী, থিমে মেবি ওই ফন্টের অপশনটা নাই। সেটিংস, টাইটেল, হোম, দাদা অনেক ক্ষেত্রে বায়ার কিছু কিছু ফন্ট বলে দেয় যে হ্যাঁ, এই তখন font আপনার দিয়ে পেড বলবেন থিমে যাইতে হবে। পেড থিমে যখন আপনি যাবেন না, পেড থিমে আপনি গেলে সেই পেড থিমে আপনার সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন। পেড থিমে আপনার যেটা ইচ্ছা ফন্ট টন যা কিছু আছে সবই চেঞ্জ করতে পারবেন। আচ্ছা দাদা, ওই যে
বাইরের জন্য আমরা অর্ডার করবো, বাইরে কি আমাকে কিনে দিবে এই যে ওয়ার্ডপ্রেসের থিম গুলা? এটা আসলে কি, যখন একটা থিম আপনাকে কিনে রাখতে হয়, যেমন আমি এই থিমটা সে মনে করেন এটা যদি আমি কিনে রাখে দিই, তো দেখেন এটাকে কিন্তু আমি ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। তখন আমি এই থিমটা এটা ডিজাইন করে ওনাকে দিয়ে দিব। আচ্ছা একটা জিনিস দাদা, অনেক ক্ষেত্রে বায়ার কি করে জানেন, যে কোনো একটা মানে তার ভালো লাগছে ওয়েবসাইট, তার ওয়েবসাইটটা কপি করে নিয়ে এসে আমাকে দেয়, দিয়ে বলবে যে হচ্ছে আপনি লিঙ্কটা দিয়ে দিল আপনার। হুবহু এই হ্যাঁ এই ওয়েবসাইটটা আমাকে বানিয়ে দেন। তখন আমি কিভাবে বুঝবো যে এটা আসলে কোন থিম দিয়ে বানাইছে বা কি? দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, ওটা আপনি এখন কোন থিম দিয়ে বানাইছে না বানাইছে এটা কাজ করেন, বিভিন্ন থিমস নিয়ে ঘাটাঘাটি করেন, থিমস গুলো দেখেন, অটোমেটিক আপনি আইডিয়া পেয়ে যাবেন যে ওই থিমটাকে আপনি, এই যে যখন একটা পেড থিম থাকবে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা না। আমার কথা কি বুঝতে পারছেন হামিদুল ইসলাম? হ্যাঁ, আপনাকে একটা ওয়েবসাইট দিল, সে মনে করেন আমি কিছুক্ষণ আগে যে একটা ওয়েবসাইট দেখাইলাম, কিছুক্ষণ আগে মেবি আপনাদের একটা ওয়েবসাইট দেখাইলাম, কি জানি এটা দেখিয়েছিলাম। দাদা কিছু শুনি নাই, আটকে গেছিল দাদা, আপনার আটকে গেছিল কথা, কিছু শুনি নাই। মানে কিছু বুঝতে পারেন নাই? না আটকে গেছিল আপনার কথা। বললাম যে আপনি যে কোনো একটা ওয়েবসাইট যদি আপনি প্রিমিয়াম থিম ব্যবহার করেন কাজের জন্য, তাহলে আপনি সেটাকে ওই থিম অনুযায়ী আপনার যত সার্ভিস আছে সব সার্ভিস ইউজ করতে পারবেন। এবং এটা 2-1টা থিম কিনে নিয়ে আসলে আপনার সব ডিজাইন করা যায়। যেমন আমি এটার কথা বলি, এখন বায়ার বলে এই ওয়েবসাইট লিঙ্কটা দিল আপনার, দিয়ে বলে দিল যে আমার ঠিক এরকম একটা ওয়েবসাইট লাগবে। ঠিক আছে, আপনার বায়ার বলে দিল ঠিক এরকম একটা ওয়েবসাইট লাগবে। লোড নিতে সময় নিচ্ছে, যেটা কি মাঝে মাঝে হ্যাং মারতেছে নাকি? দাদা আপনার তো কিছুই দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? না আমি তো দেখতে পাচ্ছি না। কি ব্যাপার? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি একবার স্টপ করে আবার শেয়ার করতে দিই। না স্যার দেখা যাচ্ছে। হামিদুল ভাই নিচে স্যার আরেকটা দেওয়া আছে, ওখানে গিয়ে পিন করে দেখেন। আমাদের ল্যাপটপে মেবি বলি। হামিদুল ভাই অটো স্ক্রিন দেখা যায় না, স্যারের আরেকটা অ্যাকাউন্ট আছে ওটাতে হ্যাঁ গিয়ে ল্যাপটপে আসছে, মোবাইলে হচ্ছে না। ঠিক আছে জি ভাই। স্ক্রিন দেখতে পাওয়ার কথা না, কারণ আমার ল্যাপটপের একটু প্রবলেম হয়েছে। তারপরে যে তারা করছে কার কাজ দেখতেছে বুঝতেছে না, এখানে তো আমাদের ইয়েগুলোই দেখাচ্ছে, তারা যে কি কাজ করতেছে সে কাজ তো দেখা যাচ্ছে না। যারা আসলে আমার স্ক্রিন দেখতে পাচ্ছে তারা আসলে ক্লাসে নাই। আমিও ক্লাসে নাই স্যার। তাহলে স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু থাইমা আছে স্যার, নড়াচড়া করতেছে না, নিস্থির হয়ে আছে। মানে আমার পিসি হ্যাং করলো না ব্রাউজার হ্যাং করলো, আমি বুঝলাম না। এই ওয়েবসাইটটা বানাই দিয়ে দিল। ঠিক আছে, এখন আপনি কি করবেন, এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড, এই যে লোগো, আপনার মেনু বার, এই দেখেন এখানে কিন্তু আমরা যেটা নিয়েছিলাম এখানে কিন্তু এরকমই আছে, সেম আছে। ঠিক আছে, তারপর আপনার এই যে মেনুটা একটু চেঞ্জ আছে, এটার জন্য আপনি আবার একটা প্লাগইন ইউজ করে সেটা করে দিতে, চেঞ্জ করে দিতে পারবেন। যখন আপনি পেড থিম নেবেন তখন এটা আবার চেঞ্জ করে দিতে পারবেন। সো এটা আপনার অতটা ফ্যাক্ট না যে আপনার একটা থিম নিয়ে ওই থিমটা নিয়ে ইনস্টল করতে পারবেন, এটা অতটা কঠিন না। তো এখানে দেখেন আমি এটা রিমুভ করে দেই। আমার সার্ভিস, আমার যে সার্ভিস আমি চাচ্ছি এখানে 4টা ভাগ কি 3টা ভাগ কি 2টা ভাগ থাকবে। দাদা ঠিক আছে। একটা জিনিস, বায়ার কি দেখা গেছে মোটামুটি আপনার দেখা গেছে যে একটা থিম কিনে এরকম আমরা যেমন অ্যাডমিন প্যানেল তৈরি করে আমাকে লিংক দিয়ে বলবে যে আমার এটা এডিট করে দাও, এরকম কিছু
নাকি আমাকে সরাসরি বলবে যে আমাকে একটা ওয়েবসাইট বিল্ড করে দেয়? আপনার সেটাও দিতে পারে, ডোমেন অ্যাক্সেস দিতে পারে। ডোমেন অ্যাক্সেস দিলে আপনি সেরকম এই যে ওয়ার্ডপ্রেস যেভাবে ইনস্টল করে সেখানে কাজ করবেন, ডোমেন অ্যাক্সেস দিয়ে দিবে, সেটা অবশ্যই আপনাকে দিবে, অথবা আপনি নিজে লোকালাইজড করবেন, পরে ওনার ওইখানে ট্রান্সফার করে দিবেন সব ফাইল। মনে করেন আপনি অফলাইনে করলেন, করার পরে ওনার লাইভে আপনি ট্রান্সফার করলেন, তো ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা তো নেই। আমার কথাটা বুঝতে পারেন নাই? জি বুঝছি দাদা। হ্যাঁ, ওটা করে দিতে পারবেন যে কোনো সময়, সমস্যা ব্যাপার না। এখন দেখেন আমাদের সার্ভিস, আমি চাচ্ছি এখানে 4টা বা 3টা বা 4টা ভাগ থাকবে, যে আমাদের সার্ভিস গুলো কি কি থাকবে, যে আমরা মার্কেটিং স্যার করবো, গ্রাফিক ডিজাইন করবো, ওয়েব ডিজাইন করবো, বা আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবো। সে মনে করেন আমার 4টা ভাগ নিব আমি নিচে, তো প্লাজে ক্লিক করি, 4টা ভাগ কোথায় আছে, এই যে 4টা ভাগ, 4টা নিলাম। এখন এই 4টা যে ভাগ নিলাম আমি, এই 4টা ভাগের মধ্যে দেখেন 1 2 3 4টা প্লাস চলে আসছে। ওই 4টা প্লাসে এখন কি আমি এটার মতন চাচ্ছি, নাকি এখানে আমি লিখি, কি লিখবো, এই হেডারটাকে নিয়ে আসলাম, ডিজিটাল মার্কেটিং। আমি ফন্ট সাইজটা একটু ছোট করে দেই। এটা ছোট করার উপায় কি, জাস্ট এই যে একটু হেডিংটা গুলো কমাই দিবেন। অনেক থিমে দেখবেন এভাবে একটা স্ক্রল বার থাকবে, যেটাকে টেনে বড় ছোট করা যায়। আমি সেন্টার দেই, এটা কত দিলাম, H4। ঠিক, এখানে কি দিব, হেডিং ট্যাগ নিয়ে আসি, গ্রাফিক্স ডিজাইন, GRAPHI, গ্রাফিক্স মানে ভুল গেল নাকি, কাটা দেন স্যার। এইচটা কাটা যাবে। গ্রাফিক ডিজাইন, আমি এটাকেও H4 করে দেই। এখন আসবে কি, ওয়েব ডিজাইন, WEBDISIGN, ওয়েব ডিজাইন, এটাকেও আমি H4 করে দিয়ে সেন্টার করে দিই। এটা মেবি সেন্টার করি নাই। তারপর এখানে দেই আমার কি দিব, আমি ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, SSMM। আচ্ছা, এসইও দিলাম, এসইও এটাও আমি করলাম H4। জাস্ট এখন দেখেন আমি আপডেটে ক্লিক করে আগে দেখি আমার সাইটটা কিরকম হচ্ছে, ওয়েবসাইটটা। এই যে কোডিং ছাড়াই সুন্দর সুন্দর ডিজাইন এই ওয়ার্ডপ্রেসে করে দেখুন। আওয়ার সার্ভিস, এটা কিন্তু আমার একটু ডান সাইড বাম সাইডে আছে, এটা আমি সেন্টার করি নাই মেবি। ও কন্টেন্টে যাই, সেন্টার করছিলাম তো, সেন্টার আসেনি কেন, H3 করে দেই, সেন্টার সরি, সেন্টার আপডেট, দেখি এটা সেন্টার আসলো না কেন, এই যে সেন্টার আসে। আওয়ার সার্ভিস, এখন আমি ডিজিটাল মার্কেটিং এর এখানে কি আমাকে আবার 4টা ঘর 4টা ছবি আমি দিয়ে দিব, ইমেজ দিব, তার জন্য আবার প্লাজে ক্লিক করি, 4টা ডিভাইডার নেই, নেওয়ার পর এই যে এখানে আছে, এখানে কি আমি এখন ইমেজ সেকশন নিব, এই যে জাস্ট ইমেজটা ড্র্যাগ করে এখানে দেন। এখানে ইমেজটা দেওয়ার পরে এখন যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ড নিতে চান স্টাইল, তো সরি, ইমেজ, ফিল্টার কালার, বর্ডার টাইপ, বক্স শ্যাডো। দেখেন একটা ইমেজের কিন্তু আপনি অনেক কিছু কাজ করতে পারেন। যেমন কি আছে, উইথ, এই যে এটার মধ্যে বাড়া কমা ছোট বড় করতে পারেন, 100%, ম্যাক্সিমাম উইথ, মিনিমাম হাইট, নর্মাল। এটা গতকালের সাথে দেখাছিলাম একটু। সিএসএস ফিল্টার, সিএসএস ফিল্টার কি আছে দেখেন, ব্লার, কতটা ব্লার। আগে একটা ইমেজ নিয়ে আসি, জাস্ট এখানে ক্লিক করার পরে অ্যাড ইমেজ, কমেন্ট, এই যে অ্যাড ইমেজ। আমি ইমেজগুলো তো ডাউনলোডও করে নাই, আমি এটা নিলাম, এখান থেকে নিচ্ছি। হ্যাঁ, আর আপলোড না করি, যা সেটাকে চাইলে আপনি এখন কি অ্যালাইনমেন্ট, সেন্টার, ক্যাপশন, ক্যাপশন বলতে কি অ্যাড ক্যাপশন, এখানে আপনি এই যে লিখবেন, গট ইট, আসে না কেন, ও ক্যাপশন তো আমার সামনে লিখতে হবে, প্রথমে লিখতে হবে তো ক্যাপশন আমার। তো তারপর এখানে আমি একটা ইমেজ অ্যাড করি সেম ভাবে,
সরি, ইমেজ দেই, ইমেজ আপলোড, ইনসার্ট। দেখেন এটা কিন্তু এখানে আমার নিচ্ছে না। সো এটাকে আমি কি করি, সাইজ ফুল, স্টাইলে যাই, হাইট না, সমান করে দেই, দিলাম। যার ছবিটা আমার অতটা ভালো আসে নাই। ইমেজ আপলোড, নিচে একটা নেই, স্টাইলে যাই, দিলাম এসিওর ইমেজ। আপনারা যখন এই যে কতগুলো কাজ কিন্তু এখানে দেখতে পারবেন না, মানে কাজ করতে পারবেন না। কারণটা হচ্ছে কি, এগুলা ফ্রি ভার্সন না, পেড ভার্সন, জাস্ট আপডেট। এই যে অ্যাডভান্সে যান, আরো কিছু সেটিংস আছে, যেমন এখানে বর্ডার দিতে পারবেন। এই যে যেমন আপনার মোশন ইফেক্ট দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনার ব্যাকগ্রাউন্ড নর্মাল, হোভার, এই যে ব্যাকগ্রাউন্ডে কালার করেন, এই যে ইমেজটা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা তৈরি হবে। সে আমরা এই ইমেজটা কথা বলি, এটা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ, মানে ওই ইমেজে কিছু লিখবো। ইনসার্ট মিডিয়া, এটা থিম অনুযায়ী বিভিন্ন অপশন আসবে, কই আসবো না কেন। পজিশন, অ্যাডজাস্টমেন্ট, রিপিট, টোন রিপিট, ট্রানজিশন, ডিলেশন। ফ্রি ভার্সনের অসুবিধা, মাঝে মাঝে কাজ করে না। স্টাইল, ম্যাক্সিমাইজ, ম্যাক্সিমাম উইডথ, সেকশন, বর্ডার রেডিয়াস। একটু কিছু দেখতে পাচ্ছেন? কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার। কি যে দেখাচ্ছেন স্যার, ছবি নিচে নাচতে কিছু দেখতে পাচ্ছি না। জি, একটা ছবি নিয়ে বসায় রাখছেন, আপনি কিছু দেখাচ্ছেন না। আর যে এই যে দেখেন বর্ডার রেডিয়াস, মানে চতুর্দিকে আমি বর্ডার গুলো গোল করে দিচ্ছি, বর্ডার রেডিয়াস, ও আচ্ছা আচ্ছা। ছবিগুলো যেন সুন্দর দেখা যায়। আমি এই যে বর্ডার রেডিয়াসটা করে দিচ্ছি, চাইলে আপনি বর্ডার কালার দিতে পারেন। দেখেন এই যে, এখন যদি আমি আপডেট দেই, আপডেট হোক, এই যে বক্স শ্যাডো, বক্স শ্যাডো দিতে পারবেন। জাস্ট এখন আমি রিলোড দেই, দেখেন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। আমার কিন্তু এই যে ইমেজটা একটু বড় হয়েছে, এটা একটু ছোট আছে, এটা কমাই দিচ্ছে হাইটটা, এটা একটু বড় হয়েছে, ম্যাক্সিমাম হাইট, এটা বাই ডিফল্ট আছে নাকি? ফুল, এগুলাকে বড় করে দিই তাইলে হয়। ইমেজটা মনে হয় আমার একটু বড় আছে। কি ব্যাপার, হ্যাং হয়ে গেল নাকি? আটকে আছে? কে আছে লাইনে? কেউ লাইনে নাই।
পরিমাণ হাইট করে দিলে কি আমার এই উচ্চতাটা নিয়ে নিবে। তো এখানে কিন্তু আমি দুইটা সেকশন করতে পারি। জি, কিছু বললেন? আমি যদি এখানে এখন টেক্সট এডিটর দিতে চাই, টেক্সট এডিটর মানে এখানে কিছু আমার লেখা থাকবে, কিছু প্যারাগ্রাফ লেখা এখন থাকবে, দেখা যায়, এখন দেখা যায়। আমার কিছু লেখা থাকবে এখানে, যে সে মনে করেন আমি এটাই দিলাম। দাদা এই পেজ আবার আসলে করতে গিয়ে আপনি তো এটাতে কাজ করতেছিলেন না, বুঝি নাই। আপনি অন্য একটা ইয়ার কাজ করতেছিলেন, এটা ওইটা এটা দেখেন এখানে আবার টেক্সট গুলো কিন্তু একটু চেঞ্জ হয়েছে। বুঝি নাই। এই যে এই সেকশনটাতে যেটা আপনি লেখা কি করছেন, এখানে টেক্সট গুলো কিন্তু একটু ডিফারেন্ট। এখানে কি H1 নিচ্ছেন নাকি H4 নিচ্ছেন? এটা প্যারাগ্রাফ টেক্সট নেওয়া আছে, এখানে দেখেন প্যারাগ্রাফ, এই যে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, এখানে প্যারাগ্রাফ নেওয়া আছে, ঠিক আছে? এখানে প্যারাগ্রাফ নেওয়া আছে। এদিকে চাইলে আপনি কি নিতে পারেন আরো, এখানে যদি এখন আপনি চান যে লিঙ্ক অ্যাড করে দিবেন, ঠিক আছে? সো মনে করেন আপনি আপনার বাটম অ্যাড করে দিবেন। সো আপনি বাটম অ্যাড করে দিলে আপনাকে আরেকটা সেকশন নেওয়া লাগতো। এখানে আমরা এডিটে যাই, ভার্টিক্যাল লাইন, কলাম উইথ হাইট, এটা তারা ডিলিট করে দিই। এখানে কন্টেন্ট বক্স লেআউট, মিনিমাম হাইট 400 পিক্সেল, HTML টেক্সট মডিউল। আবার একটা জিনিস কাজ করি, সে কোনটা নেই, এটা নেব, প্লাস ইন্টার ক্রিয়েট করব, টেক্সট এডিটর দিলাম, তার মানে নিচে আমার আরেকটা নিতে হবে, প্লাস ভিজুয়াল টেক্সট, আমি ঠিক যেমন এখানে যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চাই আমার ওই যে কিয়ার মতন, তাহলে দেখেন এই যে ইনসার্ট লিঙ্ক, প্যারাগ্রাফ যখন নিব আমি, তো প্যারাগ্রাফ নিলে কিন্তু আমার এখানে আমার প্যারাগ্রাফ নিলে কিন্তু আমার এখানে আবার কি যাবে, চাইলে যদি আপনি এখানে নিচে একটা ছবি নিতে চান ছোট্ট করে, যেমন আমি বাটম অ্যাড করতে চান, তো বাটম অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড মিডিয়াতে যাবেন, যাওয়ার পর আপনি সে মনে করেন এটা এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আপনি ছোট বড় করে বা লিঙ্ক অ্যাড করে দিয়ে বা এডিট করে, জাস্ট এই যে অ্যাঙ্কর লিঙ্ক, এই দেখেন অল্টারনেটিভ টেক্সট, ক্যাপশন, কাস্টমাইজার, জাস্ট এটা আপনি এডিট করতে পারেন। এখানে এডিট না করলাম, আর যদি আপনি লিঙ্ক অ্যাড করতে চান তাহলে জাস্ট এখানে লিঙ্ক অ্যাড করে দিবেন, facebook.com গো অ্যাপ্লাই। এটা আমি ভিজুয়াল সেন্টার করার অপশনটা কই, এটা কোন থিম নিয়েছিলাম, লিঙ্ক ভিজুয়াল না, স্টারটা না, স্টারটা তো কালকে কাজ করছিলাম, আজকে তো স্টার কাজ করিনি। আপডেট দিয়ে দেখি তো দিয়ে কি হচ্ছে। আচ্ছা, ইন্টার দিছে, নিচে আসছে, ওখানে প্রিভিউ দেখাচ্ছে না, এখানে প্রিভিউ দেখাচ্ছিল না। আচ্ছা দেখেন, এরকম ঠিক আপনার ইচ্ছা। এখন এই যে সেকশনটা আমার ফাঁকা আছে, এখানে কি নিব, আরেকটা ইমেজ নিয়ে নেই, বা আপনি দেখেন এখানে ভিডিও নিতে পারেন, বাটন নিতে পারেন, আপনার আইকন নিতে পারেন, ইচ্ছা এগুলো যেগুলো আছে ঠিক এগুলো আপনারা নিতে পারেন। আচ্ছা ওই দাদা লেখার নিচে যে আপনি লোগোটা নিয়ে গেলেন, আপনি ওখানে বাটন দেখাতে চাইলেন, বাটন, এখানে বাটন, হ্যাঁ আপনি এডিটরে যান, সরি এই যে এখানে এলিমেন্টরে যান, জাস্ট বাটন ড্রাগ করেন, এখানে দিয়ে দেন। আপনার এই ইমেজ অনুযায়ী নিচে কিন্তু দেখেন, এই অনুযায়ী নিচে কিন্তু ক্লিক হয়, একটা বাটন চলে আসে, ঠিক আছে?
এখন এই বাটনটাতে আপনার লিঙ্ক কোথায় যাবে, লিঙ্ক এখানে দিবেন। আপনার আইকন সাইজ, আইকনটা কি থাকবে, যদি কোনো আইকন দিতে চান জাস্ট ইমেজ করে আইকন দিয়ে দিবেন। আইকন ফাইলটা হবে আপলোড এসভিজি ফাইলে, জাস্ট আমি আপলোড করি। এই যে দেখা যায়, আমার এখানে মেবি অনেকটা ফাঁকা আছে নিচে, যেটার জন্য ওই ব্ল্যাঙ্ক স্পেসটা দেখাচ্ছে। কি ব্যাপার, আপডেট বুঝতে পারছেন? কি বোঝা যায়? হ্যাঁ স্যার। কি ভাই রেসপন্স করে না, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। দাদা যে কথা বলেন না। একটা বাটনটা অ্যালাইন করে দিয়ে মাঝামাঝি করে দেওয়া যাবে না? অ্যালাইন করে দিতে হবে। অ্যালাইনমেন্ট মাঝামাঝি বাটনটাতে ক্লিক করবেন, এই যে সেন্টার করে দেন। সাইজ স্মল, ছোট, বড়, এক্সট্রা লার্জ, মিডিয়াম, এটা করে দিতে পারেন। আইকনটা নিলে আপনাকে এইচভিজি ফাইলে নিতে হবে আর কি। আপনি এই যে কি বলে, আর টেক্সট এখানে কি থাকবে, যে ডাউনলোড হেয়ার, গো হেয়ার, লার্ন মোর। হ্যাঁ স্যার বোঝা যায়। হ্যাঁ LEARN, লার্ন মোর। বা এখানে আপনি যেটা ইচ্ছা চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। এখন এদিকে কি নিব বলেন? ভিডিও, এদিকে কি নিয়ে আসবো, ভিডিও না অন্য কিছু নিয়ে আসবো বলেন? ভিডিও দেন একটা ইউটিউবের। ইউটিউবের ভিডিও, জাস্ট ভিডিও দিলাম, দেখি এখন কি আসে এখানে। এই যে দেখেন ইউটিউবের লিঙ্কটা আমাকে এখানে দিয়ে দিলে হয়ে যাবে। আমি ইউটিউবে যাই, পিসি এত স্লো। ভিডিও নেন স্যার। কি মাসুম বেশ কি দেরি শুনতে পাচ্ছেন না? আমার কথাগুলো দেরি শোনা যাচ্ছে কোনটা? না স্যার, ঠিক আছে স্যার। আমি এই ভিডিওটা নিলাম, আরে বাপ এত লেট কাজ করলে হয়। কপি, জি ঠিক আছে। স্টার্ট টাইম, ইন টাইম চাইলে আপনি সেট করে দেন, অটো পেলে হবে কিনা। এই যে অটো আমার পেলে কথা কি করে শোনা দিলাম, যাচ্ছে না এখন? অটো প্লে ইয়েস, হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে, আপনি সাজেস্টেড ভিডিওস, কারেন্ট ভিডিও বা এনি ভিডিও বা কারেন্ট ভিডিও সেট বা এনি ভিডিও সেট, এটা আপনি সেট করে দিলেন। সোর্স ইউটিউব, যদি আপনি ভিভো বা ডেলিমেশন বা যেখান থেকে নিতে চান সেটা সিলেক্ট করে দিবেন। তারপর আপডেট, দেখি আমাদের ওয়েবসাইটটা। এটা কিন্তু নেট আছে চলবে, নেট না থাকলে কিন্তু অফলাইনে এটা চলবে না, মনে রাখেন। ভিডিও আসছে কিনা দাঁড়ান, একটু সময় নেই, লোড নিতে হয়তো একটু সময় নিবে। আপডেট হয়েছে? ভিডিও আসে নাই দাদা। If playback does not begin shortly, try restarting your device. কেন লোকালের জন্য এটা দেখাচ্ছে না নাকি? ওটা কাজ করতেছি 10 দিন পরে। লোকাল সার্ভার তো একটু মাঝে মাঝে স্লোই কাজ করে। আর এরকম যত কিছু আপনি ভারী ভারী জিনিস ব্যবহার করবেন, সাইট কিন্তু তত ভারী হয়ে যায়।
প্রবলেম লোডিং কোর্স মানে ভিডিও কিন্তু চলে আসে, দেখা যায় ভিডিও। হ্যাঁ স্যার ভিডিওটা দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। যদি আপনি চান তো এখানে প্লে করতে পারেন। প্লে হয়েছে, এই যে দেখেন নিচে টাইম উঠতেছে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তো এরকম আমরা কিন্তু একটা ওয়েবসাইটকে, যেমন এই যে অ্যাবাউট পেজটা আছে এখানে, তারা এরকম নিচে আমরা চাইলে এরকম আরো অনেক কিছু ডিজাইন করে নিতে পারি বা করতে পারি। এখন আমি কিছু আসি, আমার পেজটা আপডেট করলাম, হোম পেজ আপডেট করলাম। এখন আমি যাই আমার কি ড্যাশবোর্ডে যাই। এখন আমি এই যে ফুটারটা নিয়ে কিছু কথা বলবো, এই যে শেষের ফুটারটা, যে এই যে ফুটার যে আছে এই ফুটারটা নিয়ে কিছু কথা বলবো। এবং ফুটারটা এডিট করলে আমার কিন্তু মোটামুটি এই যে আমরা মেনু বার এডিট করলাম, একটা পেজ এডিট করলাম, বা এই যে টেক অ্যাকশন এটা দেখতে পাচ্ছেন না, এখন নিতে পারবেন ঠিক এই বাটনটার মতন। হামিদুল ইসলাম, না দাদা নেওয়া যাবে না তো, বুঝি নাই। কেন আমি যে এই বাটনটা নিলাম এটা নিয়ে অবশ্যই তো হ্যাঁ, ওটা তো বুঝছি। ঠিক এটা আপনি ভেবে নেবেন। এখন আমি একটু সেটিংসে যাই, সরি অ্যাপিয়ারেন্স কাস্টমাইজেশন, অ্যাপিয়ারেন্স গিয়ে কাস্টমাইজে গেলাম। স্যার আমি তো বুঝি নাই স্যার। আপনি কি বুঝেন নাই? কি বুঝেন নাই? এখন এখানে দেখি এই কাস্টমাইজেশনে একটা মজার জিনিস আছে, যেটা হচ্ছে আপনার এই যেমন এখানে যেমন লোগো, আপনি লোগো চেঞ্জ করবেন। আর ওই যে ইয়াটা অ্যাড করা স্যার। এই যে লোগোটা অ্যাড করবেন, এই যে এখানে এডিটে ক্লিক দিবেন, এই যে ডেস্কটপ লোগো, এই যে আউটডোর চেঞ্জ, মানে এই যে চেঞ্জ ইমেজ, এই যে ইমেজটা আছে না, আপনি লোগোটা চেঞ্জ করে দেন। আমার মিডিয়া ফাইলে তো এলইডি ভিডিও করা আছে না, আমি এটা লোগো দিয়ে দিই। তবে লোগোটা চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হয় যে আসলে ইমেজটা কতটুকু এবং কি সাইজের, না হলে কিন্তু এখানে বনবে না। দেখেন এটা কিন্তু আমার কিন্তু কেমন দেখা যাচ্ছে, আর যদি সাইজ ঠিক থাকে তাহলে কিন্তু ঠিকই এটা সুন্দর করে বোঝা যাবে। ঠিক এই সাইজের একটা ইমেজ নিয়ে নেবেন। লোগো এটা গেল। আমি আরো যাই, আপনার এখানে সাইড আইডেন্টিটি, প্রাইমারি হেডার, প্রাইমারি হেডার কোনটা? প্রাইমারি হেডার। আর প্রাইমারি হেডার কি কি দাদা এই যে লোগো অ্যাড করতেছে, এগুলোর জন্য তো আলাদা কোনো সেকশন বা কলাম অ্যাড হচ্ছে না দেখতেছি। না না, এগুলো তো আমি থিমটা কাস্টমাইজ করতেছি, এখন পেজ তো না, এখন আমি কাস্টমাইজ করতেছি থিম। এর আগে করছিলাম মেনু, এই যে দেখেন হেডার ব্লগ, এই দিকে নিচে দেখেন ফুটার, এই যে ফুটার, এই যে ফুটার উইডজেট বা ফুটার বার। আমার কি আছে ফুটারে? এই লেখাগুলো আছে, তাই না? দেখেন হ্যাঁ স্যার এই যে এগুলা চাইলে আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। কি নিতে পারি? ডেভেলপ DEVELOP ডেভেলপ বাই পাবলিশ। আসে? হ্যাঁ স্যার এই যে কপিরাইটটা আছে না, হ্যাঁ স্যার এই যে কপিরাইট,
কারেন্ট ইয়ার, কারেন্ট আউটডোর, এই যেগুলো কিন্তু কোড দিয়ে নিয়ে আসতে হয়। ঠিক আছে, আপনি শুধু এখানে এটা দিতে পারেন। ডিজিটাল হয়ে গেছে রে ভাই, ডিজিটাল। এটা কিন্তু একটা কোড, এটা একটা সিএস এর কোড, কারণ জাভাস্ক্রিপ্ট একটা ফাইল এখানে ডিফল্ট তারা অ্যাড করে দিছে। এই যে এটা হচ্ছে তার ক্লাস, এই ক্লাসটাকে কল করছে বিদায়, কিন্তু এটা চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করলে কিন্তু আপনার ওই যে কারেন্ট ইয়ার যেটা দেখাচ্ছে এখানে, যে 2019 কি 2020 কি 2021, মানে বর্তমান যে বছরটা, ঠিক ওটা এখানে শো করবে। আপনার প্রতি বছর চেঞ্জ হবে, এটা শো করবে এখানে। আমি আপডেট দিলাম, একটু রিফ্রেশ করি। কপিরাইট 2020 ডিজিটাল মার্কেটিং টিম, ফুটার চেঞ্জ করা শিখছেন সাইদুল ইসলাম? স্যার আরেকবার দেখান স্যার। কি আরেকবার দেখাবো? স্যার এই যে ফুলারে স্যার আমি আমার লোকেশন দিতে চাই এবং আমি আমার অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, স্যার জিমেইল এগুলা দিতে চাই স্যার, এগুলো একটু। এগুলো দিবেন। এই যে প্রথমে যাবেন ফেসবুক, ইনস্টাগ্রাম। আচ্ছা, এই যে অ্যাপিয়ারেন্সে যাবেন, কাস্টমাইজে যাবেন, এটা হচ্ছে থিম কাস্টমাইজেশন। ঠিক আছে, এই যে কাস্টমাইজে গেলেন। ইয়েস স্যার, কোথায় যাব? দাঁড়ান, আপনি কোথায় কাজ করবেন দেখেন, এখানে গ্লোবাল হেডার বেড ক্যাম, মানে এটা থিমের অপশন অনুযায়ী আসবে। এই যে উইডজেট, আপনার মনে করেন মেনু, ফুটার, আপনি ফুটারে কাজ করবেন, তাই তো? ফুটার উইডজেট। ইয়েস স্যার, ইয়েস স্যার। এখন লেআউট ঠিক এরকমটা নিবেন। আপনি যদি এই যে লেআউট নিবেন, এখন এখানে আপনার কি কি থাকবে দেখি। এখানে আমরা এডিট দেখতে পাবো, দেখেন ফুটার উইডজেট 1, এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3, এরিয়া 4, কতগুলো অপশন আসে আপনার। ঠিক আছে, এখন এখানে যদি ব্যাকগ্রাউন্ড এডিট করতে চান, ব্যাকগ্রাউন্ড এডিট করবেন। এই যে ইমেজ, এই যে কালার, নিচের কালারটা আছে, এই কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, ইমেজ সেট করতে পারবেন। গেল। এখন আপনি আছেন কন্টেন্ট, এই যে লেখাগুলা, ইয়েস স্যার। আপনার লেখাগুলোর ডিজাইন। ঠিক আছে, লেখাগুলোর ডিজাইন, টপ বর্ডার সাইজ, দেখি এটা চেঞ্জ করে কোন স্যার বর্ডারটা। ওইখানে কি লিংক অ্যাড করা যাবে? ফেসবুকের লিংক দিলাম, ইনস্টাগ্রামের লিংক দিলাম। দাঁড়ান, এগুলো লোগোটা add করতে থাকলো। হবে। এই যে বাকিগুলো হচ্ছে মোর অপশন অ্যাভেলেবল ইন এক্সট্রা প্রো, মানে আপনি এর বেশি কাজ করতে গেলে আপনার কি লাগবে? এই পাশে না লাগবে। সেকশন 1, সেকশন 2, দাঁড়ান, সাইড 1 আমি কোনটা নিছি? এটা নিছি, তাই না? এই লেআউটটা নিলাম, এই লেআউটটা নিছি। উইডজেট, ফুটার মেনু, সেকশন 2, ফুটার মেনু, উইডজেট, নান, ফুটার মেনু। এই যে এগুলো মানে এই সেকশনগুলো দেখাচ্ছে। কালার এন্ড ব্যাকগ্রাউন্ড, দাঁড়ান মেনুগুলোতে দেখি। এখানে ক্লিক করার পরে এই যে আপনি অ্যাড ফুটার উইডজেট, যা যেখানে ক্লিক করি কোনটা এডিট হয় দেখেন। কি করে এটা এখানে আইকন নিতে গেলে আপনাকে যেটা করতে হবে, দাঁড়ান টেক্সট করে দেই। content थोड़ा ऐसा menus, create new menu, background Java, menu, তারপর এই যে ফুটার মেনু, দেখি আসো কি আসে। ফুটার মেনু তো আমরা ক্রিয়েট করি নাই, তাই না? ক্রিয়েট করতে হবে আমাকে, কারণ পেজে গিয়ে একটা ফুটার মেনু তৈরি করতে হবে, অ্যাবাউট, হোম, কন্টাক্ট, এগুলো তৈরি করতে হবে। প্রাইমারি মেনু, কারেন্ট মেনু, ফুটার মেনু, দাঁড়ান এই যে এখানে গিয়ে আমরা ফুটার মেনু তৈরি করতে হবে। পেজে গিয়ে ফুটার মেনু করবেন? জি জি জি, এই যে পেজে গিয়ে আগে পেজ ক্রিয়েট করতে হবে, আমার কি কি থাকবে এখানে।
আমি সরাসরি একটা মেনু ক্রিয়েট করি আগে, মানে এই পেজগুলো নিয়ে একটা মেনু ক্রিয়েট যেগুলো তৈরি করা আছে, মেনু এবং না কে যেন ডাকে স্যার, উপরে স্যার, উপরে ক্রিয়েট এ নিউ মেনু উপরে আছে স্যার। স্যার স্যারের পিছনে স্যার শোনা যাচ্ছে না স্যার। একটু ফোন দিয়ে বল, স্যার তো কাজ স্যার করতেছে। শুনতে পাচ্ছি না। কিছু শোনা যাচ্ছে না। ফুডার মেনুটা আসলো না কেন? দাঁড়ান আমি একটু ফুডারে যাই, ফুডার কারেন্ট সেট টু মেনু, মেনু ডিজাইন, সেকশন উইডজেট, এই যে ফুডার মেনু, দেখি কি আছে। ফুডার মেনুটা কই যাচ্ছে যে? আচ্ছা, এটা ফুডার মেনুটা যে আসছে এখানে দেখেন, হোম, কন্টাক্ট, অ্যাবাউট আস। আমার ওই যে আমি এখানে শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন এই যে ফুডার মেনু আসছে। হ্যাঁ স্যার আসছে। হ্যাঁ স্যার আসছে। যে পেজে যাবেন ঠিক কিন্তু এটাই দেখতে পাবেন, কারণ এটা ফুডার মেনু ফিক্স, যে পেজে যাবেন সে পেজেই দেখতে পাবেন। তারপরে এই থিমস এর এখানে আরো কিছু অপশন আছে, যেমন হোম পেজ সেটিংস, যে আপনার এই যে প্রথমে এই ওয়েবসাইটে যাওয়ার পরে কোন ওয়েবসাইট আসবে। প্রথমে যাওয়ার পরে যেমন আমি যদি এই যে এটা কিন্তু আমার মেইন, ঠিক আছে, লোকাল স্ল্যাশ সবুজ, এটা ফোল্ডারের নাম আছে না, এটা কিন্তু আমার মেইন। এই পেজ এখানে কোন পেজ শো করবে যাওয়ার পরে? হোম পেজ কি? হোম, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, অ্যাবাউট, কন্টাক্ট, সিম্পল পেজ। আপনি যেটা সেট করে দিবেন সেটা কিন্তু ওখানে শো করবে। অ্যাড স্ট্যাটিক পেজ, মানে স্ট্যাটিক পেজ বলতে আপনার যে আপনি একটা পেজ তৈরি করে রাখছেন ঠিক ওই পেজটা। আর যদি আপনি অ্যাড লেটেস্ট পোস্ট, মানে যে পোস্টটা দিবেন সে পোস্টটা ওখানে কি করবে। এখন পোস্ট পেজ, এই যে মনে করেন পোস্ট পেজ, ঠিক আছে, এই যে মনে করেন আপনি পোস্ট দিবেন সেটা কোন পেজে যাবে? সার্ভিসে যাবে, প্রজেক্টে যাবে, কন্টাক্টে যাবে, না অ্যাবাউটে যাবে, না পোস্টের জন্য আলাদা একটা অপশনে থাকবে। সো এটা আপনি সেট করে দিবেন, যে হোমে সেট করে দিই, হোম পেজ এন্ড পোস্ট পেজ মাস্ট বি ডিফারেন্ট। আচ্ছা সরি, এটা হোম পেজ, আমার পোস্ট পেজ হবে আমি প্রজেক্টে দেই, ঠিক আছে। জাস্ট এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু আমার একটা পোস্ট দেওয়া আছে, এটা এই যে পোস্ট পেজ, এই যে প্রজেক্টে গেলে পোস্টগুলো দেখা যাবে। পাবলিশ, এখন আমি যে একটা যদি পোস্ট দেই, আরো এখানে কিছু সেটিংস দেখেন, এডিশনাল সিএসএস বলতে এটাকে আপনার সম্পূর্ণ এই যে কালার মালা দেখতে পাচ্ছেন এগুলো সব। সো এগুলো কিন্তু আপনার এই যে সিএসএস, এখানে এডিশনাল সিএসএস আপনার কোড করতে হবে, ক্লাসগুলো জানতে হবে, ক্লাসগুলো জানার পর এখানে কোডটা লিখতে হবে। এখানে একটু পড়লে বুঝতে পারবেন।
এটা সিএস এর কাজে তো আমরা জানি না, সো ওটা বাদ দিলাম। উইডজেট বলতে আপনার মেইন মেনু বার, সাইড বার, যেমন এই যে ওইগুলো আছে উইডজেট, যে আপনি কোনটা রাখবেন কোনটা রাখবেন না। এটা হচ্ছে রিসেন্ট পোস্ট বলতে রিসেন্ট কমান্ড, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমান্ডস, তারপর আপনার আর্কাইভস কোনটা রাখবেন না। জাস্ট এখান থেকে যদি আপনি মনে করেন যে আমি এই যে আর্কাইভটা রাখবো না, এই যে রিমুভ করে দিবেন, এটা রিমুভ হয়ে যাবে। মেটা ট্যাগ দেখাবেন না আপনি, রিমুভ হয়ে যাবে। জাস্ট যেটা ইচ্ছা সেটা, যেটা রিমুভ করার ইচ্ছা, যেটা রাখার ইচ্ছা রাখবেন, যেটার জন্য আপনার ডিজাইন ভালো দেখা যায় আপনার রাখে দিতে পারেন। জাস্ট আমি একবারে সেট করি। তারপরে হইলো আপনার কি ব্লক বলতে আপনার শেষে যে আপনার ব্লগ আর্কাইভ যেটা আছে, সিঙ্গেল পোস্ট বা আপনার পোস্ট গুলা কোনটা ফিচার ইমেজ, এগুলো যেগুলো দেখা যাবে, যে প্রতি ওয়েবসাইটে দেখেন আপনাদের কিছু ব্লগে লেখালেখি থাকে, সেই লেখালেখিগুলা। জাস্ট হেডারে কি আছে আমার, সাইড আইডেন্টিটি দেখি, এই যে লোগো, আমার আউটডোর এনভায়রনমেন্টের লোগো, ডিফারেন্ট লোগো ফর রেটিনা ডিভাইস, রেটিনা লোগো, তারপর লোগো উইথ হাইট, এই যে লোগো উইথ দেখেন, এটা আমার চেঞ্জ হবে মেবি। কোন পেজে আছে, এই যে এখানে দেখি, এইখানে এই যে বড় ছোট হয়, শুনতে পাচ্ছেন আমার কথা? সাউন্ড দিয়ে, না হলে ওই যে বকালের মতো আমি বকে যাবো। হ্যাঁ স্যার। আজকে কিন্তু বারবার কেটে যাচ্ছে। সাইড আইকন বলতে এই যে সাইড আইকন, এটা বুঝেন তো, যেমন মজিলা নিউটেম নিচে এই যে একটা আইকন আসছে, এটা কিন্তু সাইড আইকন। সাইড টাইটেল, তারপর কি সাইড ট্যাগলাইন, জাস্ট অ্যানাদার ওয়েবসাইট, আমি এটা কি লিখছিলাম, সাইড টাইটেল কি লিখছিলাম, এই যে এখানে যখন আপনি যখন এখানে যাবে, এই যে ডিজিটাল মার্কেটিং হাইফেন দিয়ে আছে দেখেন, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, দেখা যায় হ্যাঁ স্যার। কি ভাই দেখতে পান? হ্যাঁ স্যার। এই যে এইটুক লেখা আমি দেখতে বলছিলাম, আরে মাউস ধরে নাকি, এই যে এখানে দেখেন, এটা কথা বলছিলাম, দেখতে পাইছেন? ঠিক ওই লেখাটা আপনি কি ওখানে শো করাইতে চান, জাস্ট এখানে লিখেন। গমপধনি সার্ভিস নির্গমা। দেখেন এখানে যখন পাবলিশ করবো তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। পাবলিশ করি, লোগো অ্যাড করতে পারবেন তো? হ্যাঁ স্যার পারবো। এই যে উই অলওয়েজ চেঞ্জ হয়েছে এখন, দেখেন ও অলওয়েজ বানানটা ভুল হয়েছে। আচ্ছা যাক, আসলে এটা একদিনের সব কাজ না। প্রাইমারি হেডার কোনটা, এই যে আপনার এই হেডারটা প্রাইমারি হেডার, এই প্রাইমারি হেডারটা আপনি মাউস এখানে ক্লিক করেন, দেখেন এই যে বাটন মেনু টেক অ্যাকশন, এই যে বাটনটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ স্যার। হামিদুল ইসলাম আছে? বাকি আওয়াজ দেন একটু। হ্যাঁ স্যার। আছি স্যার। হামিদুল ইসলাম কি শুনতে পাচ্ছে না? স্যার জি সাইদুল ইসলাম। স্যার এখন যেটা বলতে চাচ্ছিলাম স্যার, যে ওই সোশিয়াল আইকনটা কিভাবে অ্যাড করবো স্যার? আচ্ছা সোশ্যাল আইকন আমি দেখতেছি, আসলে এটা আমার মনে নাই কোথায় আছে, পাবো এখন আমরা, সমস্যা নেই। স্যার আরেকটা কথা স্যার, কথা হচ্ছে স্যার আমি একটা যদি পোস্ট করি স্যার, এটা হোমেও থাকবে, আবার হলো ধরেন আপনি যেমন করছেন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, তো একটা পোস্ট আমি ওয়েব ডিজাইনে অটোমেটিক চলে যাবে স্যার পোস্ট করার, পাবলিশ করার পর। আবার হচ্ছে স্যার আবার গ্রাফিক্সে চলে যাবে স্যার, ওটা যদি একটু দেখাতেন। আচ্ছা ওটা দেখাবো ভাই, আস্তে আস্তে আসতেছি তো, সবগুলা তো আর মানে পার্ট টু পার্ট আমি আসতেছি, আস্তে আস্তে থিমটা কাস্টমাইজ করতেছি, যখন পোস্ট করা দেখতে যাব তখন সেটা নয় চলে আসবে, সমস্যা নেই। এই যে অ্যাকশন বাটনটা আছে, এই যে বাটন, ঠিক আছে বাটন, এই বাটনটাতে আপনি এখন কি লেখা লিখবেন, এখানে টেক্সট সার্ভিস, এখন এই টেক্সট সার্ভিসে আপনার
কি ব্যাপারে বাটন এরকম কেন? বাটম লিঙ্ক, বাটম লেভেল, থিম বাটম, সাব মেনু, ফ্যাট। আচ্ছা এগুলা আমরা পাবলিশ করে দেখি তো। পাবলিশড, টেক্সট সার্ভিস, ঠিক আছে। ঠিক এরকম করে কিন্তু চেঞ্জ হবে। এখানে মাঝে মাঝে দেখাচ্ছে না, কারণ আমি অনলাইনে আছি তো। আসলে অনলাইনে কতগুলা, যখন অনলাইনে থাকেন আপনি, তখন অনলাইনে থাকতে আপনার এই সমস্যাগুলো হয় অনলাইনে কাজ করতে গেলে। প্রাইমারি হেডার, প্রাইমারি মেনু এবং সোশ্যাল আইকন নামে অপশনটা দাঁড়ান খুঁজি। উইডজেটে যাই, মেন সাইড বার, অ্যাড উইডজেট, RSS ট্যাগ, ওয়ারিয়ার ফর্মস, আসে না কেন? W forms, video, text, text, search, RSS, listen for different command, pages, navigation menu. Video archive, site post. এটা মেবি আমার আচ্ছা, এটা একটু সার্চ করে দেখবেন, ঠিক আছে। আমি পাচ্ছি না অপশনটা আপাতত। আমরা কি জিনিস না, এটা এই থিমের না। আসলে আমি এই থিমে কোনো কাজ করিনি তো, সেজন্য বলতে পারতেছি না। আচ্ছা দেখেন, আমরা থিমটা কিন্তু মোটামুটি কাস্টমাইজেশন করলাম। আসলে সাইদুল ইসলাম, আমি কালকে সময় পেলে এটা দেখে নিবো একটু, আসলে কিয়া মেনুগুলো কোথায় অ্যাড করবো, সোশ্যাল মেনুগুলো কিভাবে অ্যাড করবো, এটা দেখে নিবো কালকে। এটা আজকে মানে দেখতে হবে আমার। পোস্টটা দেখান স্যার। পোস্টটা এখন দেখাই দিচ্ছি। সর্বশেষ আমার এদিকে আর কিছু বাকি আছে কি, সেটিংস, এই যে এখানে মেবি আছে, দাঁড়ান, জেনারেল সেটিংস, জেনারেল এখানে মেবি আছে সোশ্যাল আইকন গুলো, দাঁড়ান। কালকে তো আপনি এখানে চেঞ্জ করছেন, তাই না? ইয়েস স্যার, এই যে ইউআরএল, তারপর তো স্যার অবস্থা খারাপ, তারপর নতুন ঘুরছি আবার। মেইল বক্স স্যার, এই লগইন না মেইল সার্ভিস, এগুলো কি স্যার? কোনটা স্যার একটু উপরে স্যার। এই যেগুলা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, নিচে স্যার, ওই যে স্যার, এই যে হ্যাঁ মেইল কালো স্ল্যাশ সবুজ, এই যে এখানে দেখেন লোকাল স্ল্যাশ সবুজ। স্যার এটা চেঞ্জ করছিলাম, ওটা প্রবলেম হয়েছিল স্যার। নিচে স্যার এই যে মেইলের ঠিকানা আছে স্যার, ওগুলা কিসে? এগুলা স্যার নিচে আরো স্যার একটু স্যার দেখলাম যে স্যার মেইলের ঠিকানা নাকি কোথায় মেইলের ঠিকানা দেখছেন আপনি? ওটা পাসওয়ার্ড ভুলে গেলে আপনি ওই মেইলে রিকভারি করতে পারবেন পাসওয়ার্ড। না 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 স্যার, ওই যে জেনারেলের নিচের অপশনগুলোতে একটু জানেন স্যার। ট্যাগ বেস এখানে থাকার কথা। স্যার আমার ওয়েব পেজে যদি কেউ কমেন্ট করে বা আমাকে যদি কেউ মেইল করতে চায় স্যার, তার ঠিকানাটা স্যার। মানে ধরেন স্যার আমার স্যার আমার হলো ওয়েবসাইট থেকে কারো ভালো লাগলো, আমার সঙ্গে সে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করলে ধরেন মেইলে গেল, সেই মেইল কোন মেইলে আসবে, সে যা লিখতে চায় অ্যাকচুয়ালি। ও, আপনার কোন মেইলে সেটা দিবে? জি স্যার, জি স্যার। এর ডিসক্রিপশনে যান, দেখেন এখানে আপনার এই যে আপনি এখানে যে মেইলটা প্রোভাইড করছেন না, একটা মেইল প্রোভাইড করছেন না যখন অ্যাডমিন খুলেন। জি স্যার। এই যে এখানে আপনার কমেন্ট এতর মাস্ট বি ফিল আপ, তার নেম, ইমেল, লাস্ট ডেট, এগুলো ফিল আপ করতে হবে কিনা এগুলো ক্লিক করে দিবেন, আপনার ওই মেইলে যাবে। ঠিক আছে, ওই মেইলে যাবে আপনার কমেন্ট। এই যে ফর ইউজার ডিফল্ট অ্যাভার্ডার, ফর ইউজার অ্যাভার্ডার রোন। এখন এখানে আপনি এই যে আপনি যখন পোস্ট করলে কোন লোগোটা যাবে, কিভাবে যাবে, সেটা আপনি যাবেন, সেটা দিতে পারবেন এখানে।
জি, আমি আমার পিকচার অ্যাড করতে চাই। আপনি আপনার পিকচার অ্যাড করতে চান? Yes, এই sir. যে ন্যাপ বারে গিয়ে আপনার পিকচারটা দিয়ে দিবেন মাই অ্যাডমিন প্যানেলে, দাঁড়ান জেনারেলে যাই। এটা একটা প্রোফাইল নামে থাকার কথা, মেবি এটা অফলাইনে আছে কিনা জানি না, তবে অনলাইনে আছে। এই যে এডিট প্রোফাইল আছে না, এই যে এডিট প্রোফাইল, Yes, sir. এই যে প্রোফাইল ডট পিএইচপি ফাইল, এখানে যান। এখানে এখন কি থাকবে, যে ইউজার, আপনার ডিফল্ট ভিজুয়াল এডিটর, এই যে ইউজার নেম অ্যাডমিন, নিকনেম রিকোয়ার্ড অ্যাডমিন, লোকাল হোস্ট, এই যে দেখতে পাচ্ছেন এবার Yes, sir. Yes, sir. এখানে পিকচারটা চেঞ্জ করে দিবেন। জি স্যার, বুঝতে পারছি। আর যদি আপনার কোনো ইউজারকে অ্যাড করতে চান তাহলে এই যে অ্যাডমিন, পিকচার চেঞ্জ হইতে চায় না, আপনি একবার দেখেন স্যার, হ্যাঁ একবার দেখেন স্যার, পিকচারটা চেঞ্জ করার ট্রাই করেন। আচ্ছা ঠিক আছে। এই যে এখন আমার কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে, ওয়েবসাইটে। তো ক্রিয়েট ওর গেভার, মানে এটা আমাকে অনলাইনে চেঞ্জ করতে হবে, আমি অফলাইনে এটা পারবো না চেঞ্জ করতে। তা আমি বললাম না আপনার কিছুক্ষণ আগে যে এটা আমি অনলাইনে মেবি করা যায়। এই দেখেন অনলাইনে চলে গেছে, আমার সার্ভারে আর নাই, আমি এটা আমার সার্ভারে নাই, এটা আমি অফলাইনে চলে গেছি, অনলাইনে। সো এটা মেবি আপনার আপনি অনলাইনে পারবেন না, অফলাইনে আপনার গ্রাভারের মাধ্যমে এটা চেঞ্জ করতে হবে। appearance, theme customization, WP prompts, about us, tools, settings। আচ্ছা টেমপ্লেট হইলাম, এলিমেন্টর, এটা তো আপনার আইকনটি, কমেন্টস, পেজেস, মিডিয়া, মোটামুটি কিন্তু আমাদের শেষ করা। এখন আমরা যাই পোস্টে, আমরা অল পোস্টে যাই। আমাদের একটা পোস্ট দেওয়া আছে, কি পোস্ট দেওয়া আছে, হ্যালো ওয়ার্ল্ড। এটা কোথায় দেওয়া আছে, এই যে প্রজেক্টে, এই যে হ্যালো ওয়ার্ল্ড। আমরা যদি চাই পোস্টার ডিলিট করে দিতে পারি, এই যে ট্রাস্ট করলে ডিলিট হয়ে যাবে। এখন আমাদের নিউ পোস্ট, এই যে অ্যাড নিউ, অ্যাড নিউ পোস্ট, অ্যাড টাইটেল। পোস্টে কি, পোস্টের টাইটেল আপনার ব্লগে করছেন না, করছেন না? হ্যাঁ স্যার। ঠিক একই সিস্টেম। মার্কেটিং, জাস্ট এখানে এখন দেখেন আপনার এই যে এটা হচ্ছে আপনার টেক্সট, মানে বডিটা, কি ব্যাপার অ্যাডমিট হচ্ছে না। আচ্ছা এখানে আছে বডিটা, আমি একটা টেক্সট কপি করে নিয়ে আসে দিই, কোথাও আছে কিনা, এখানে এদের কোড টেক্সট আছে কিনা। ব্রাউন্ডিং লস অ্যাঞ্জেলস, এখানে ভিডিও আছে, সেটা খামা যাবে। আমি যা ছোট্ট করে একটা পোস্ট লিখতেছি, বেশি বড় না, কারণ পিসি কাজ করতেছে না খুব একটা। এখন দেখেন এখানে আপনি যখনই কোনো কিছু লেখা শুরু করবেন তখনই কিন্তু উপরে আপনার এই অপশনটা চলে আসবে, এবং এখানে আপনার যে ব্লগে যেমন পোস্ট করতে আপনি অপশনগুলো খুঁজে পাইছেন, ঠিক এই অপশনগুলো কিন্তু আপনি এখানে পাবেন। দেখেন আবার এই দাগটাতে ক্লিক করবেন, দেখেন এগুলো আরো অনেকগুলা অপশন এখানে খুঁজে পাবেন, মানে ব্লগ অ্যাড করা, যে এখানে একটা ব্লগ, আপনার আরেকটা ব্লগ বা এরকম একটা ব্লগ, এখানে প্লাসে ক্লিক দেই, কি আসে দেখেন আপনি কি অ্যাড করবেন এখানে। যেমন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আমি লিখতেছি, হেডিং, মানে যেখানে একটা টাইটেল, মানে এটাতে আমার পোস্টের টাইটেল, যেখানে হেডিং থাকবে, লিস্ট মানে বুলেট থাকবে, আপনার কোড যদি দেন কোড থাকবে, কোশ্চেন মানে ওই যে আপনার কতগুলো কমেন্ট যে চতুর্দিকে আপনার কিয়া থাকে না, কি বলে আপনার, আরে ভাই রিভিউ যে দেয় চতুর্দিকে, চারদিকে দুটো কোটেশন থাকে না, হ্যাঁ স্যার। ওই কোটেশন গুলো চাইলে এখানে অ্যাড করতে পারেন। তারপর টেবিল চাইলে টেবিল, এখানে যে জাস্ট এখানে ড্রাগ করে নিয়ে আসে
জাস্ট এটা সিলেক্ট করে এই যে দিয়ে দিবেন যে টেবিল চলে আসবে, কতটা কলাম কতটা রো কাউন্ট সেটা দিয়ে দিবেন। ক্রিয়েট টেবিল, এই যে টেবিল ক্রিয়েট হয়ে গেল। আপনি এই টেবিলটাকে আবার সাইজ করতে পারেন, যেমন এই যে বর্ডার, অ্যালাইন নেম, অ্যালাইন সেন্টার, টেবিল বর্ডার, এই যে কিরকম করে বর্ডার দিবেন। তারপর আপনার এখানে আরো কিছু স্টাইল আছে যে কাজগুলো যদি ইনলাইন লিঙ্ক বা লিঙ্ক সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট সবই আপনারা এখানে কাজ করতে পারবেন। এগুলা করার পর দেখেন আমি এখন একটু ওইগুলো অপশনগুলো ওইগুলো দিকে এই যে দেখেন আপনার এখানে এই যে যেগুলো ট্যাগ কথা বলছিলাম, পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড, একটু লক্ষ্য দিয়েন। তারপর পারমালিঙ্ক বলছিলাম না বড় পারমালিঙ্ক। হ্যাঁ স্যার। আচ্ছা পারমালিঙ্ক, এই যে পারমালিঙ্ক এটা আপনি ক্রিয়েট করে নেবেন, এখানে পারমালিঙ্কটা ক্রিয়েট করে নেওয়া যায়। তারপর দেন ক্যাটাগরিজ, আপনি এই যে সাইদুল ইসলাম প্রশ্ন করছে আমার যে আমি কোন পোস্ট আসলে কোথায় কোথায় যাবে, ইয়েস স্যার। ঠিক আছে। আপনি প্রথমে তৈরি করতে নিয়ে যাবে ক্যাটাগরি। আপনি 8-10টা আপনার কতগুলো ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি ক্যাটাগরি তৈরি করে নিলেন। তারপর এই যে হ্যাঁ এগুলোর সাথে আমি যখন পেজ গুলো তৈরি করি তখন কিন্তু ক্যাটাগরি এখানে অ্যাড করে দিতে হবে, যে যে ক্যাটাগরি লিঙ্ক আমার গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিং এন্ড মোশন গ্রাফিক্স আর ভিডিও এডিটিং, এই চারটা ধরেন আমার ক্যাটাগরি বা চারটা মেনুতে আমার চার জায়গায় চারটা মেনু আছে স্যার। দেখেন এখানে কিন্তু ক্যাটাগরি নাই, ঠিক আছে। আমাকে অ্যাড নিউ ক্যাটাগরি করি, কি নাম, গ্রাফিক্স। ইয়েস স্যার। এটা মেনুতে যে নামটা আছে স্যার সেই নাম দিতে হবে। আপনি ইচ্ছা আপনি দিতে পারেন। আপনি দিতে পারেন। তারপর আসেন ট্যাগ, আমি এটা পরে দেখাচ্ছি যে আমি দুইটাতে ক্লিক করে দিলাম, এগুলা পরে কিন্তু এখনো আমি এই যে মেনুতে ওই ট্যাগ গুলা ক্যাটাগরি এডিট করে নি। তারপর Yes, sir. ট্যাগ, স্যার ট্যাগের বিষয়ে তো জানেন। স্যার ব্লগ স্পট সাইডের মতোই স্যার অনেকটা, তাই তো? জি একই, জাস্ট আচ্ছা। ট্যাগ। ট্যাগ বিষয়ে তো জানেন, ট্যাগ বিষয়ে আমাকে কিছু বলতে হবে না। তারপর ফিচার ইমেজ, ফিচার ইমেজটা হচ্ছে কি যেটা ব্লগে ছিল না, আপনার পোস্টটা যে একটা পোস্ট আসার সামনে কিয়াতে যেমন একটা কোনো কিয়া থাকে না আপনার কি বলে ইমেজ থাকে না পোস্টার সামনে, এক কথায় ইউটিউবের থাম্বনেল, ইউটিউবের থাম্বনেল দেখছেন, থাম্বনেলের মতো যে ইমেজটা প্রথমে শো করবে ভিডিওটা নাও থাকতে পারে, আপনি সেই ফিচার ইমেজটা তৈরি করে সেট করে পাবেন এখানে। তারপর হচ্ছে অ্যাকসেপ্ট, মানে এটা অপশনাল, এটা আপনার এটা নতুন অপশন দেখছিস তো, মাউসটা এরকম কেন করতেছে মাঝে মাঝে। আচ্ছা ডিসকাশন, পোস্ট অ্যাট্রিবিউট, এক্সট্রা সেটিং, সাইডবার সেটিং, আপনার ডিসপ্লে সেকশন, ডিসপ্লে টাইটেলের সেকশনটা, এগুলো সব আপনার যে আপনি এই যে যত অপশন আছে এই অপশনগুলা আপনি চেক করে নিজে নিজে দেখবেন যে কোনটার কি কাজ। আর এগুলো কাজ আপনারা ব্লগে জানছেন। আমি এখন পাবলিশ করি, কনফার্ম পাইলে পাবলিশ, আমার পোস্ট কোথায় যাবে, স্যার গ্রাফিক্স আর ডিজিটাল মার্কেটিং এ। আমার গ্রাফিক্স ডিজিটাল মার্কেটে যাবে না, আমি তো জাস্ট ক্যাটাগরিটা অ্যাড করছি, কিন্তু ওই ক্যাটাগরি আমার কোন কোন লিঙ্ক সেটা তো আমি এখনো দেই নাই। বুঝলাম কি, আমি এখানে তো আসে এখনো সেটিং করি নাই যে আমার গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এ যাবে, আমি সেটিং করি নাই। আমার পোস্ট গুলো যাবে প্রজেক্টে, আমি কিন্তু প্রজেক্টে সেট করে রাখছিলাম পোস্ট গুলা। এই যে ক্যাটাগরি কিন্তু ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এখানে আছে। এখন আমি আমার কেয়াতে যাই, পেজে যাই, অল পেজ, পেজ,
স্যার অর্থাৎ ওখানে যে স্যার ই ট্যাগ ইয়াগুলো দিচ্ছেন, ক্যাটাগরি গুলো করছেন, এখানে ওখানে ক্যাটাগরি গুলো অ্যাড করে দিতে হবে, তাই না স্যার? জি, হ্যাঁ হ্যাঁ, আপনার দেখেন এখানে এই পেজের একটা লিংক কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? Yes, স্যার। এখানে লিংক দেওয়া আছে, তো এই লিংকের সাথে আপনার ক্যাটাগরির যে লিংকটা আসবে, এই যে সে মনে করেন আপনার কোথায় পোস্টটা, এই যে আমি এখানে ক্লিক করি, আপনার কিন্তু এই যে ক্যাটাগরি ইন ডিজিটাল মার্কেটিং এই লিংক একটা আসবে, দেখেন ওই লিংকটা তখন আপনার এই যে দেখেন ভিউ পেজ, ঠিক আছে? সরি, স্যার অর্থাৎ হলো ওই পোস্টের লিংকটা এই গ্রাফিক ডিজাইন সেগমেন্টে দেখাবে। জি 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 জি, আপনাকে এখানে তখন ওটা সেট করে দিতে, লাস্ট পার্ট অফ পার্মানেন্ট সেটা এডিট হচ্ছে না কেন? অফলাইনে কি এটা এডিট হয় না? অর্থ কথা না, এলিমেন্টের কারণে এটা মানে মেবি এটা এডিট হচ্ছে। ইউআরএল ফ্লাপ, গ্রাফিক্স ডিজাইন, আমরা অন্য কোনো অপশন দিই তো, পেজ এলিমেন্টর, ক্যাটাগরিজ, কাস্টমাইজ, গ্রাফিক্স স্ল্যাব উড়ে থাকবে, কারেন্ট ক্যাটাগরি। আসলে কি সাজিল ইসলাম, এটা আসলে সেট করতে কিছু সময় লাগবে। ইয়েস স্যার। আমি এটা আজকে দেখাচ্ছি না, আমার শরীর আমি এখন দেখাইতে আপনারা বুঝবেন না। ওকে ওকে স্যার, নেক্সট ক্লাসে এই ক্যাটাগরি অনুযায়ী আমি এই যে পোস্টটা সিলেক্ট করার সময় ক্যাটাগরি জাস্ট সিলেক্ট করে দিলে ওই ক্যাটাগরিতে যাবে আর কি। এটা আমাকে ওই যে মেনুতে গিয়ে, এই যে অ্যাপিয়ারেন্স মেনুতে গিয়ে এখানে লিংকটা সেট করে দিতে হবে। জি স্যার, ওটা একটু দেখাবেন। এই যে পেজ, এই যে পেজ এটা আছে, রিমুভ অরিজিনাল ওয়েব ডিজাইন, মুভ আপ ডাউন, আপনার এখানে না, আরো মেনুটা কোথায় দেখলাম, থিম এডিটর না, থিম এডিটর। আজকে রাত্রে আবার একটা ক্লাস আছে, তো পারলে রাত্রে আসেন, সমস্যা নেই। ওকে স্যার, ওকে স্যার। কাস্টমাইজ, যান স্যার। ভিডিওটা অফ করতে পারেন। হ্যাঁ স্যার। মেনু, মেনু